আসসালামু আলাইকুম, ফারহানাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অনেক কিছু নিয়ে হাজির হয়ে গেলাম। তো মা যেভাবে বাসায় এত মজা করে চিংড়ি মাছ রান্না করে, তো সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। একদম নদীর চিংড়ি মাছ, সেদিন আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। তো সেই চিংড়ি মাছটা মা যে কি মজা করে রান্না করছিল, আর সাথে ছিল মাছের ডিম করলা ভাজি দিয়ে, দারুণ একটা রেসিপি। তো তালের বড়াও বানাইছিল মা, খুবই মজা হয়েছিল। তো মা যেভাবে খুব মজা করে তালের বড়া বানায়, তো সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো প্রথমেই আমি চিংড়ি মাছটা দেখাবো। আজকে মা হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবে, তার জন্য এই যে 2 রকমের রান্না করবে। তো বেশি বেশি করে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ মরিচ, এই যে একটু মোটা করে করে করলা কেটে রাখছে, মাছের ডিম দিয়ে রান্না করবে সেজন্য। তো এই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে একটা চালনে মা পানি ঝরায় রাখছে। এখন হচ্ছে রান্নাটা বসাবে। আর এদিকে করলা সুন্দর করে একটু মোটা মোটা করে কেটে রাখছে, একদম কুচি কুচি না, একটু মোটা করে কাটা হয়েছে। আর এই যে অনেকটা পেঁয়াজ, অনেকটা মরিচ কাটছি। মাছের ডিমটাও সকালে ভিজাই দিছিলাম, ওইটাও প্রায় ছেড়ে দিছে। তো এভাবে আসলে চিংড়ি মাছ রান্না করলে খুবই মজা হয়। আর চিংড়ি মাছ তো আসলে কম বেশি সবারই খুব পছন্দ, বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করে এই চিংড়ি মাছটা। তো এভাবে রান্না করলে আসলে খুবই মজা লাগে, সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। পোলাওর সাথেও খেতে ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। তো মা প্রথমে পেঁয়াজ ভাজার জন্য বেশ অনেকটা করে পেঁয়াজ দিয়ে দিল। চিংড়ি মাছ ভুনায় সবসময় মা একটু পেঁয়াজ বেশি দেয়। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিক দিয়ে আবার নারকেলটা, এই যে বাইরের যে এক্সট্রা যে আঁশগুলো, এগুলো আমি সবসময় এরকম করে বটি দিয়ে দিয়ে করে নিই, যাতে নারকেল কুড়ানোর সময় কোনো ময়লা না পড়ে। তো এই যে আমি এভাবে আস্তে আস্তে করে 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 নিই, বটি দিয়ে ছাড়াই নিই। এভাবে ছাড়াই নিলে নারকেল কুড়ানোর সময় কোনো ময়লা পড়ে না, একদম ফ্রেশ নারকেলটা কুড়ানো যায়। আর নাইলে এই যে কুড়ানোর সময় অনেক গুঁড়ি গুঁড়ি এগুলো পড়ে, নারকেলটা দেখতে ভালো লাগে না। তো দিক দিয়ে মার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমি দিক দিয়ে যে নারকেলটা পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর করে। এই পেঁয়াজটা অলরেডি বেরেস্তা হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা বেরেস্তা মা উঠায় রাখবে, আর এই যে বাকিটা দিয়ে দিবে চিংড়ি মাছ। পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিছে, চিংড়ি মাছটা ভেজে তারপর মা একে একে সব মশলাগুলো দিবে। এভাবে রান্না করলে খুব মজা লাগে, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আসলে খুব ভালো লাগে। আলাদা করে আর ভাজা লাগে না, এভাবে না ভাজলেই হয়। তো ভাজা পেঁয়াজের সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছে মা। কিছুটা ভাজা পেঁয়াজ উঠায় রাখছে, ওটা একটু পরে দিবে, শেষের দিকে দিবে। তো একে একে মা সব রকম মশলাগুলো দিয়ে দিচ্ছে চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজার পরে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, রাঁধুনি মাংসের মশলা, সবসময় রাঁধুনি মশলাটা আমরা ইউজ করি। হলুদ গুঁড়ো হোক, মরিচ গুঁড়ো হোক, কিংবা রাঁধুনি মাংসের মশলা হোক, সব কিছুই রাঁধুনি ব্র্যান্ডের ইউজ করি। আর রাঁধুনি ব্র্যান্ডেরটা ভালো লাগে খেতে, তো এটাই ভালো লাগে দেখে এটাই রান্না করি, সবসময় এটাই ইউজ করি রান্নায়। তো মা সব শুকনো মশলাগুলো দিয়ে দিল, আর আদা রসুন পেস্টটাও দিয়ে দিবে। তো যে এক্সট্রা যে কতগুলা ছিল সেগুলো সব একদম পরিষ্কার করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছে নারকেলটা। আচ্ছা, একদম ফ্রেশ এভাবে নিয়ে কুড়ালে মানে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি সবসময় নারকেল কুড়ানোর আগে এভাবে পরিষ্কার করে নিই। তো এই যে শুকনো উপকরণগুলো মা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবার মা একে একে আদা রসুন পেস্টগুলোও দিয়ে দিবে। তো রসুন পেস্ট দিয়ে দিল পরিমাণ মতো, আদা পেস্টও দিয়ে দিল, আর এখন জিরা বাটাও দিয়ে দিল। সব কিছু একসাথে দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষায় নিবে। প্রত্যেকটা রান্না কষানোর উপরে আসলে তার স্বাদটা নির্ভর করে। যত বেশি সুন্দরভাবে নরম জালে কষানো যাবে, সে রান্নাগুলো খেতে ততটাই মজা লাগবে। তো আস্ত যে কাঁচামরিচগুলো রেখে দিছিল মা,
প্রথমে কাঁচামরিচ অ্যাড করে নেয়, তো আলুর সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিল। এগুলো দিয়ে এখন সুন্দর করে কষায় তারপর মা ঝোল দিয়ে দিবে। এভাবে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা করলে কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, আর আসলে খেতে খুবই ভালো লাগে। আমি খাওয়ার পরে রিভিউ দিচ্ছি, আসলে খুবই মজা হয়েছিল। আর চিংড়ি মাছটাও তো একদম নদীর মাছ ছিল, মানে খুবই স্বাদ হয়েছিল রান্নাটা, মানে কি বলবো, অনেক মজা হয়েছিল। তো আলু দিয়ে এখন এটা সুন্দর করে কষায় নিবে, আস্তে আস্তে মা নরম জালে কষায় নিচ্ছে, একদম মিডিয়াম জালেই আছে এখন। তো মশলা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেলে মা পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। এই ঝোলটা আলু সিদ্ধ হওয়ার জন্য আর মাছটা সিদ্ধ হওয়ার জন্য দেওয়া হয়েছে। রান্নাটা কিন্তু একদম মাখামাখাই হবে, ঝোল থাকবে না। তো ওদিক দিয়ে মা হচ্ছে চিংড়ি মাছটা রান্না হতে হতে এদিকে মাছের ডিমটাও প্রসেস করতেছে, করলা দিয়ে ভাজি করবে সেজন্য। মাছের ডিম দিয়ে করলা ভাজি কিন্তু খুবই মজা লাগে, মানে অনেক মজা লাগে। যারা যারা খাইছেন তারা তো জানেন কতটা সুস্বাদু, আর যারা খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব ভালো লাগে। তো ওদিক দিয়ে চিংড়ি মাছ হতে হতে আমি নারকেলটাও কুড়াই নিচ্ছি, মা তালের বড়া বানাবে, তো সেজন্য অনেকটা নারকেল লাগবে। তো এই যে আমি একে একে সুন্দর করে নারকেলটা কুড়াই নিচ্ছি। এই যে বাইরের অংশটা পরিষ্কার করে নিয়েছি, এই জন্য একটা ফুটো ময়লাও কিন্তু নিচে পড়তেছে না, একদম ফ্রেশ নারকেলটা পড়তেছে, এভাবে আর কি ভালো লাগে। তো আমি এই যে নারকেলটা কুড়াই নিয়েছি খুব সুন্দর করে। দেখতে মা চিংড়ি মাছ রান্নাটাও হয়ে গেছে, একদম লাস্ট পর্যায়ে মা একটু ধনেপাতা দিয়ে দিছে। ধনেপাতাগুলো খুবই ভালো ছিল, অনেক সুন্দর ঘ্রাণ ছিল। আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো এভাবে বাসায় ট্রাই করবেন। আর এই যে আমার অফ ক্যামেরাতেই মা অলরেডি পেঁয়াজ ভেজে মশলা দিয়ে দিছে, আদা রসুন জিরা পেস্ট, একটু ধনিয়া গুঁড়াও দিছে, রাঁধুনি মাংসের মশলাও দিছে, দিয়ে পেঁয়াজটা ভেজে মাছের ডিমটা ভেজে তার মধ্যে করলা দিয়ে দিছে। তো আসলে আমার ক্যামেরা অফ ছিল, আমি মনে করছি অন করাই, যে ভুলটা আমি প্রায়ই করে থাকি, তারপরও আজকে একই ভুলই হয়েছে। তো যাই হোক, তো এই যে মাছের ডিম দিয়ে করলা ভাজি যেটা, সেটাও কিন্তু প্রায় হয়ে গেছে। আর করলাগুলো একদম সবুজ ছিল, খুবই সুন্দর ছিল। আর এই ভাজিটাও কিন্তু খেতে অনেক মজা, বাসায় এভাবে ট্রাই করতে পারেন যারা এখনও খান নাই। আজকের দুইটা রান্না শেয়ার করা হয়েছে, আর সাথে থাকবে একটা মজার পিঠা তালের বড়া, যেটা কম বেশি সবাই জানেন। তারপরও এক একজনের হাতের বড়া এক এক রকম স্বাদ। তো মার হাতের বড়াটা আমার কাছে খুব ভালো লাগে, তো এই জন্য ইজি হলেও শেয়ার করলাম। তো আজকের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, আপনি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আমার পুরানো বন্ধুরা, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো এই যে মাছের ডিম দিয়ে করলা ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে, একদম ডিমগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে, ঝরঝরা। এরকম ভাজি কিন্তু খুবই মজা লাগে। তো এরকম মজার মজার রেসিপি থাকলে কিন্তু মাংসের তরকারিও লাগে না, একদম বেস্ট, মানে সেরা তরকারি। তো চিংড়ি মাছটার কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক সুস্বাদু ছিল। বাসায় এভাবে ট্রাই করবেন আলু দিয়ে, খুব ভালো লাগে। তো এই যে মা চিংড়ি মাছটা বেড়ে টেবিলে রেখে আসছে, আর এদিকে করলা ভাজিটাও হয়ে গেছে। এটা এখন রেডি করে তারপর আমরা তালের বড়া বানাবো। তালের বড়াগুলো আসলে বানাতে অনেক সময় লাগে, ছোট্ট ছোট্ট করে বানানো লাগে, তাহলে খেতে খুব মজা লাগে। আর অনেক সময় লাগে দেখে আগে আগেই কমপ্লিট করে নিচ্ছি, তো এই জন্য রান্নাগুলো তাড়াতাড়ি করে নিছে মা। রান্না কম বেশি সবাই পারে, এক একজনের হাতের রান্না এক এক রকম স্বাদ। তো এটা ইজি হলেও তালের বড়াটা এই জন্য শেয়ার করলাম।
আমার কাছে তো খুবই মজা লাগছিল মার হাতে তালের বড়াটা, তো এই জন্য এটাও শেয়ার করলাম। তো মা কিন্তু আজকে তালের বড়াতে চালের গুঁড়ির সাথে সুজি ইউজ করবে, কোনো আটা বা ময়দা দেয়নি। সুজিটা দিলে কি হয়, তালের বড়াটা খেতে খুব ভালো লাগে, তো সেজন্যই আজকে শেয়ার করলাম। তালের পেস্টটা আমি আগেই অলরেডি করে রাখছিলাম। এটা কীভাবে করছিলাম একদম ইজিভাবে, সেটা আমার ভিডিওতে দেওয়া আছে। আর একটা ভিডিওতে চাইলে আপনারা আমার চ্যানেলে সেটা দেখে আসতে পারেন। একদম ইজিভাবে 5 মিনিটের মধ্যেই তালের পেস্টটা বের করা যায়, খুবই সহজভাবে। তো সেটা অবশ্যই আপনারা একটু দেখে আসবেন। তো এই যে মা একে একে দিয়ে দিচ্ছে, চিনি দিয়ে দিচ্ছে তালের পেস্টের সাথে, সুজিটাও দিয়ে দিচ্ছে। সুজিটা দুধ দিয়ে ভিজায় রাখছিলাম, এই যে সুজিটাও দিয়ে দিচ্ছে তালের পেস্টের সাথে, চিনি সুজি সবই দিয়ে দিছে। এখন খুব সুন্দর করে মাখাবে, মাখায় তারপর নারকেল দিবে। আমার তালের পেস্টে কিন্তু খুব বেশি পানি ছিল না, একদম শুকনা শুকনা গোলাটা বের হয় যেভাবে আমি বানাইছিলাম, একদম শুকনাভাবে গোলাটা বের হয়েছিল খুব সুন্দর করে। আর এটা ডিপে রেখে সারা বছর খাওয়া যায় এত ইজিভাবে। আমার কাছে তালের গোলাটা বের করা আগে খুব কঠিন লাগতো, কিন্তু এই পদ্ধতিটা জানার পর থেকে আমার কাছে একদমই ইজি লাগে, আর আমি খুব সহজেই বানাই, আর একটু সময় লাগে না, একদম অল্প সময় হয়ে যায়। তো বেশ অনেকটা তেল মা কড়াইতে দিয়ে দিছে তালের বড়াগুলো বানানোর জন্য। ছোট্ট ছোট্ট করে এখন মা বড়াগুলো একে একে দিয়ে দিবে। ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিলে খেতে ভালো লাগে, আর মা সবসময় এভাবেই বানায় ছোট্ট ছোট্ট করে। একটু বেশি করে তেল দিলে কি হয়, অনেকগুলো একসাথে বানানো যায়। তো অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে, বাকিগুলো একে একে দিয়ে দিছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কি সুন্দর হয়েছে বড়াগুলো, একদম ফুলে ফুলে, আর খুবই সুন্দর হয়েছে, ভিতরে সফট বাইরে ক্রিস্পি, মানে খুবই মজা লাগে সুজিটা দিলে। এভাবে বাসায় বানায় দেখেন, খুব মজা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিন, সবাই আমার পাশে থেকেন সব সময়, আমার জন্য সবাই দোয়া করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ফারহানা। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।